হ্যালো ওয়াইবিস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আইবিএস এর পেশেন্টদের ম্যাক্সিমাম পেশেন্টদের একটা কমপ্লেইন থাকে আইবিএস এর, যে ভাই আমাদের তো সেক্সুয়াল প্রবলেম হয়, সেক্সুয়াল ডিজায়ারটা কমে যায়, সেক্সের প্রবলেম হয়। তো পরে আমি বলছি যে হ্যাঁ, আইবিএস হলে আপনাদের সেক্সুয়াল ডিজায়ারটা কমে যাবে, সেক্সুয়াল স্ট্রেন কমে যাবে, সেক্সুয়াল স্ট্যামিনা কমে যাবে। কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন ওইটা থেকে পর্যাপ্ত পরিমাণ ভাইটামিন, পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম, সোডিয়াম, কার্বোহাইড্রেট, পর্যাপ্ত পরিমাণ মাল্টি মিনারেলস, মাল্টিভাইটামিন, ভাইটামিন ই, ভাইটামিন ডি, ভাইটামিন ডি3, ভাইটামিন বি কমপ্লেক্স, এগুলো আপনার বডিতে শোষিত হচ্ছে না, অ্যাবজর্বেশনের প্রবলেম হচ্ছে। আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা মানে কারেক্টলি হচ্ছে আপনার বডিতে নিচ্ছে না। যে খাবারটা খাচ্ছেন ওইটার ম্যাক্সিমাম মানে 70% খাবারটা আপনি খাচ্ছেন, যে ওই খাবারটা হচ্ছে আপনার কোনো কাজে দিচ্ছে না। হ্যাঁ, ওইটা আপনার হজমই হচ্ছে না, কাজে কিভাবে দিবে? সো ইটস নর্মাল, এটা একদম নমিনাল একটা ব্যাপার। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার ওয়েট গেইন হয় না, এর জন্য আপনার সেক্সুয়াল ডিজায়ার কমে যায়। তো আমি যখন আইবিএস এর ভুক্তভোগী ছিলাম, সেক্স বলতে যে কিছু আছে, মানে পুরুষ মানুষ যে একদম মানে ওইটা ছিল না। পুরুষ মানুষের যে সেক্স থাকে বা নর্মাল না, মানে একদম কম থাকলেও তো থাকে, বাট ওইটা আমার ছিল না। খুবই প্রবলেম ছিল আমার ওইটাতে। তো ওইটা নিয়ে আমি আরো বেশি হতাশ ছিলাম, আরো বেশি এংজাইটিতে ভুগতাম যে আমার তো সেক্স নাই, আমার বিয়ে কিভাবে আমি করবো। এই বিষয়টা আমাকে খুবই করে। তো আইভিএস থাকলে আপনার সেক্সের প্রবলেম হবে, আপনার মাথার চুল থেকে আপনার পায়ের পাতা পর্যন্ত প্রবলেম হবে। ইটস নর্মাল, এটা হবেই। ফার্স্টে গাট নষ্ট হয়, পেট নষ্ট হয়, ব্রেইনের হেলথ ঠিক থাকে না, দেন হচ্ছে হাজারটা সিমটমস একের পর এক। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, চোখের গ্লোকোমা, চোখটা শুষ্ক থাকা, চোখে ঠিক মতো না ঝাপসা দেখা, চুল পড়ে যাওয়া, ওয়েট লস, তারপর ত্বকে স্কিনে প্রবলেম, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মানে কি বলবো, অনেকের পায়ুপথে প্রবলেম হয়, পাইলস হয়, ফিস্টুলা হয়, আইবিসি এর পেশেন্টদের স্পেশালি এই প্রবলেমটা হয়। সো তারপর এত কিছু প্রবলেম যদি আপনার বডিতে হয়ে যায়, আপনি কি সেক্স কি ঠিক থাকবে? এটা কি আপনি বুঝেন না? আপনার সেক্সের প্রবলেম হবেই। আমাদের বডিতে সবচেয়ে বেশি যে কোনো ডিজিজের ফলে সবচেয়ে র্যাপিড আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সেক্সুয়াল প্রবলেম, এবং টেস্টোস্টেরন লেভেল কমে যায়। আবার আইবিএস এর পেশেন্টরা তো করে মাস্টারবেট, যে এর ফলে হয় কি আপনার টেস্টোস্টেরন লেভেলও কমে যায়। তো এর জন্য এই প্রবলেমগুলো হয়। সেক্স থাকবে না, আইবিএস থাকলে আপনার সেক্স থাকবে না। আপনি যদি আইবিএস এর পেশেন্ট হন, ম্যারিড হন, আপনার প্রবলেম হবে। আমি বারবার বলে দিচ্ছি। অনেকেই বলে বিয়ে করলে আইবিএস থাকে না, এটা হচ্ছে ফালতু কথা। কে বলছে বিয়ে করলে আইবিএস থাকে না? বিয়ে করলে বউ থাকবে না যদি আইবিএস থাকে, ঠিক আছে? এগুলো আমরা করে আসছি, আমরা দেখে আসছি। এগুলা মানুষের সাথে কথা বলতে বলতে আমরা অনেক এক্সপিরিয়েন্স পাই। মানুষজন বলে বউ থাকে না, এটা থাকে না, ওটা থাকে না, সংসারে অশান্তি। হ্যাঁ, এগুলা মিথ যে বিয়ে করলে আইবিএস ঠিক হয়ে যাবে, এটা একটা মিথ। বরঞ্চ আপনি যদি আইবিএস এর পেশেন্ট হন, সিভিয়ার পেশেন্ট হন আইবিএস এর, আপনি আইবিএস ঠিক না করে বিয়ে করবেন না, এটা আমার পরামর্শ। তা না হলে আপনার বউ কিন্তু, আপনি বিয়ে করছেন নতুন বউ, আপনি তাকে ফিজিক্যালি যদি স্যাটিসফাই করতে না পারেন, আপনার বউ থাকবে না। ইটস নর্মাল, এটা স্বাভাবিক। পুরুষ মানুষ অনেক কিছু বুঝতে হয়। হ্যাঁ, মেয়ে মানুষের আইবিএস হলেও তা মানা যায়, কিন্তু পুরুষ মানুষের আইবিএস হলে মানুষ কর্মক্ষম থাকে না। মানুষ যে কর্ম করে খাবে বা একটা কিছু করে খাবে, এইটার এনার্জি থাকে না, আমি জানি। আইবিএস এর পেশেন্ট এত ভিডিও করি, কিন্তু
মানুষজন আসলে তারপরও বুঝে না আইবিএস কি বাজে রোগ। আমার হয়েছিল আমি জানি, এবং যার হয়েছে সে জানতেছে, আমি জানি, আমি ফিলিংস বুঝি। সো আইবিএস এর পেশেন্ট যারা সেক্সুয়াল প্রবলেম ভুগতেছেন, আপনাদের এই প্রবলেম সলভ হবে ইনশাল্লাহ। আইবিএস এর সাথে সেক্সুয়াল প্রবলেম হয়ে গেছে, আপনার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, আপনি টাইমিং পাচ্ছেন না, আপনার ওইটা লিঙ্গ যে ওইটা দাঁড়াচ্ছে না বা শক্ত হচ্ছে না, স্ট্রং হচ্ছে না, বা আপনার স্পার্ম কোয়ালিটি কমে গেছে, এগুলো আইবিএস এর জন্য হচ্ছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তো আজকে টপিকটা এটা হচ্ছে যে সেক্সুয়াল প্রবলেমটা অনেক কমে যায় আইবিএস এর পেশেন্টদের। আপনারা আইবিএস ফার্স্টে ঠিক হবে, এরপর সেক্স ঠিক হবে। আইবিএস ঠিক না করে যদি সেক্স ঠিক করতে চান, ইটস কোয়াইট ইম্পসিবল। আগে আইবিএস ঠিক করবেন, অটোমেটিক্যালি সেক্সের প্রবলেম ঠিক হয়ে যাবে। সো ভালো থাকবেন সবাই। আইবিএস রোগী যারা আছেন, পেশেন্ট যারা আছেন, যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখছি, ফোন করবেন, হ্যাঁ, পরামর্শ নেবেন, ইনশাল্লাহ এখান থেকে বের হবেন। আর যারা প্রবাসী আছেন, ফোন করবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন, ইমোতে নক করবেন, যোগাযোগ রাখবেন, আইবিএস থেকে বের হবেন। কি ফাইট উইথ আইবিএস। আপনি আইবিএস এর কাছে কেন হারবেন? আপনার একটা মানুষের যেমন পেট ঠিক থাকা জরুরি, ঠিক তেমনি তার সেক্স ঠিক থাকা জরুরি। একটা পুরুষের সেক্স না থাকলে তো ওই পুরুষের কোনো দাম নাই, আলটিমেটলি কোনো দাম নাই। ইটস ট্রু। আমি যখন আমি যদিও আমি আনম্যারিড, বাট আমার এখন সেক্সুয়াল স্ট্যামিনা ইটস নর্মাল, একদম নর্মাল। আমার টেস্টোস্টেরন লেভেল চেক করা আছে, ওটা একদম ঠিক আছে। আর আমি বুঝি, আমার যে আমি যে পাচ্ছি বা আমার যে ওইটার পাওয়ারটা আছে, এটা তো আমি ফিল করতে পারি, তাই না? বাট আমি আইবিএস ভালো হয়ে যাওয়ার পরও কখনো মাস্টারবেট করি নাই, কারণ আমি জানি এটা করা যাবে না। এটা নর্মাল যে আইবিএস এর পেশেন্ট না, সেও যদি করে তার ক্ষেত্রেও প্রবলেম হবে। সো এটা দরকারই নেই। এই জন্য আমি এটা সবাইকে না করি যে ইফ ইউ আইবিএস পেশেন্ট আপনি মাস্টারবেট করবেন না, ইফ ইউ নট আইবিএস পেশেন্ট আপনি মাস্টারবেট করবেন না। মাস্টারবেট করা যাবে না, বাইরে অনেক নয়েজ, যাই হোক, কথা অনেক বলে ফেলছি। যাদের যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো হবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর সাবস্ক্রিপশন বাড়ছে আলহামদুলিল্লাহ। যারা ভিডিও দেখতেছেন, সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আইবিএস এর পেশেন্ট যারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।